পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে আগুন লেগে প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ ৯ জন। নিহতদের মধ্যে ৫ বাংলাদেশিকে শনাক্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিচয় মেলেনি ৩ জনের। দগ্ধ হয়েছেন আরও ৬ জন। তারা সবাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আরও খবর জানবো, কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়ে গেছে যারা নিহত হয়েছেন। তাদের মধ্যে তাদের পরিবারের আর কোনো সদস্য সেখানে রয়েছে কিনা, কথা হয়েছে কিনা, এবং দেশে পাঠানো নিয়ে কি জানা গেল, আহতদের কি অবস্থা জানাবেন। সারিকা, পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যদি আপনি বলেন সামনে রাস্তা খুলে দেওয়া হয়েছিল অনেকক্ষণ আগে, এই মুহূর্তে কিন্তু যদি আপনি দেখেন পিছনের গেটের এই গেটের অংশ কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কর্মীরা যাতায়াত করছেন। মূলত ফরেন্সিক যারা ছিলেন, ফরেন্সিক কর্মীরাও তারা ফিরে গেছেন। 4 ঘন্টা তারা ছিলেন, সব মিলিয়ে 4 থেকে 4.5 ঘন্টার মতো তারা ছিলেন। এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু কথা তারা বলেছেন। তারা বলছেন যে তারা রিপোর্ট সংগ্রহ করেছেন, বেশ কিছু এভিডেন্স তারা পেয়েছেন। একাধিক, আমরা যেটা শুরু থেকে বলছিলাম যে একাধিক জায়গায় মূলত অগ্নিকাণ্ডের থেকে সূচনার যে খবর আসছিল, যে কোনো জায়গায় বলা হচ্ছিল এসি ব্লাস্ট করেছে, কোনো জায়গায় বলা হচ্ছিল যে রেফ্রিজারেটরের কম্প্রেসার বাস্ট করেছে, কোনো জায়গায় আবার বলা হচ্ছে যে ফল সিলিং থেকে অগ্নিকাণ্ডের সূচনা। তবে বিভিন্ন জায়গায় যে স্ফুলিঙ্গে বিভিন্ন সময় ঘটেছিল এবং তারপরে কোনো একটাই বড় হয়ে দেখা দিয়েছে সেটা কিন্তু পরিষ্কার। এবং এই ফরেন্সিক রিপোর্ট কিন্তু ফরেন্সিক গোয়েন্দারা তারা সংগ্রহ করেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই যে ভগ্নপ্রায় বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটির মধ্যে যে রুমের যে ডেকোরেশন, সেই রুমের ডেকোরেশন কিন্তু ভয়াবহ, পুরো 5 স্টার হোটেলের মতো। এবং সেই রুমের ডেকোরেশনগুলো সেগুলো কিন্তু প্রত্যন্ত মানে সবকটাই প্রায় দাহ্য বস্তু। পাশাপাশি আবার কিছু রুম মানে এখান থেকে ডিসকভার করা হয়েছে, যেটা আমি বারবার বলছিলাম, ভেতরে অনেক চেম্বার রয়েছে। তার মধ্যে কিন্তু একটা রয়েছে হোলসেল, যে মহিলাদের কুর্তি, সেই কুর্তির হোলসেল মার্কেট ভেতরে রয়েছে। ফলে দাহ্য বস্তু এখানে ঠাসা। এবং এই বিল্ডিং এর মধ্যেই রয়েছে আবার 10খানা হোটেল। ছোট্ট জায়গা, কিন্তু সেটাকে ভেঙে চুরে যত রকম ভাবে পারা যায় ব্যবসায়িক ভাবে লাভবান হওয়ার জন্য যা খুশি করা যায় সেটা তারা করেছে। এবং এর খেসারত দিতে হয়েছে সমস্ত বাংলাদেশিদের, এবং তাদের প্রাণ দিয়ে তাদের দিতে হয়েছে। একজন ভারতীয় মারা গিয়েছে এবং তিনি কিন্তু এই হোটেলেরই স্টাফ ছিলেন বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গিয়েছে। যেটা জানা গিয়েছে, একই পরিবারের দেবাশিস দত্ত যিনি মারা গিয়েছেন, তিনি একজন ঢাকার গণমাধ্যম কর্মী। খুবই দুঃখজনকভাবে তার মৃত্যু ঘটেছে, তারপর পরিবারেরই মৃত্যু ঘটেছে। এবং এখন একটা প্রশ্ন উঠছে যে এই দেহগুলো তারা কিভাবে বাংলাদেশে নিয়ে যাবে, তাদের পোস্টমর্টম সম্পন্ন শুরু হয়েছে কিনা। ইতিমধ্যেই পোস্টমর্টমের জন্য, যেটা বলছিলাম, কাটাপুকুর মর্গ, যেটা পুলিশ মর্গ বলে খ্যাত, সেখানে বডি নিয়ে যাওয়া হয়েছে। এক পক্ষ বলছে যে পোস্টমর্টম শুরু হয়ে গিয়েছে, অপর পক্ষ বলছে না, পোস্টমর্টম এখনো শুরু হয়নি। কিন্তু এই সন্ধ্যের পরে কিন্তু পোস্টমর্টম নতুন করে হয় না একেবারে, যেহেতু সেটা বন্ধ থাকবে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে পোস্টমর্টম হয়তো সব কটা লাশের হয়তো আজকে হবে না, কিছু লাশের হয়তো আজকে পোস্টমর্টম হয়ে যেতে পারে, যাতে আত্মীয় স্বজন রয়েছে। বাকি যে পোস্টমর্টম গুলো সেগুলো কিন্তু পেন্ডিং থাকবে। যে কজন নিহত হয়েছেন তাদের পরিবারের তরফ থেকে ইমার্জেন্সি ভাবে ভারতীয় ভিসা নিয়ে বেশ কয়েকজনকে তো এখানে আসতে হবে, এবং তারপরে দীর্ঘমেয়াদী একটা যে ব্যবস্থা, পাসপোর্ট ক্যান্সেল করা বা তাদের এফআরআর ক্লিয়ারেন্স, এটা দীর্ঘ সময়। এবং এই সময় পার করে হয়তো দেহ ওপারে যাবে, তার জন্য কিন্তু বেশ কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে। এবং এটা কিন্তু বেশ কিছুটা সময় চলে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এর মধ্যে যেটা এইখানে হয়েছে সেটা কিন্তু, যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি বলেন, সেটা রাজনৈতিক দৈটাটানি, সেটা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ সম্মেলন করে পূর্বতন সরকারকে দোষ দিচ্ছেন, তিনি তদন্ত কমিশনের দাবি জানিয়েছেন। পাশাপাশি রিতেশ তেওয়ারি বিজেপি, তারাও কিন্তু এক ধরনের কথা বলছেন। তারাও বলছেন যে একটা উৎকোচের মাধ্যমে এই ধরনের ভগ্নপ্রায় বিল্ডিং গুলোকে রীতিমতো অর্থের বিনিময়ে, এই অর্থের উপার্জনের একটা মেশিন তৈরি করে ফেলা হয়েছিল। এবং এরপরেই কিন্তু আবার যারা শাসক দলের, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী যারা ছিলেন, তারাও কিন্তু বক্তব্য রাখছেন। তারা বলছেন না, যদি তদন্ত কমিশন হয় সব তথ্য সামনে আসবে, এখানে তারা শুধুমাত্র জড়িত নয়। তবে ফায়ার অডিটের দাবি উঠছে। ফায়ার অডিটের শুধু এই একটি হোটেল না, যে হোটেলগুলো নিউ মার্কেটের বুকে রয়েছে প্রত্যেক হোটেলের ফায়ার অডিটের দাবি উঠেছে। কারণ এই হোটেলগুলোর মধ্যে যে পরিমাণে রুম তৈরি করা হয়েছে সেটা কিন্তু লিমিটের তুলনায় অনেক বেশি। এবং বাস্তব ঘটনা, যদি আপনি এই একটি হোটেলের কথা বলেন নিউ মার্কেটে, যেটা একদম রিপোর্টেড যেটা বলে, সেখানে প্রায় 1200 হোটেল রয়েছে, 500 হোটেল মাত্র রেজিস্টার হোটেল, বাকি হোটেলের লাইসেন্স পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে নেই। এবং এই একটি বিল্ডিং এর মধ্যে যদি 10টি হোটেল থাকে, এটা কিন্তু বেশ আশঙ্কাজনক বিষয়। আজকে বাংলাদেশিদের এই এই নিউ মার্কেটের মূলত প্রাণভোমরা বাংলাদেশিদের বলা হয়। মাত্র কোভিডের সময় একটা দীর্ঘ সময় বাংলাদেশিরা ছিল না, নিউ মার্কেটের ব্যবসা ছিল না। কোভিডের পরে আবার একটা স্রোত এলো, যে 24-এর পরে একটা দীর্ঘ সময় ভিসা ছিল না, নিউ মার্কেটের মানুষ খেতে পায়নি। এখানের হোটেলগুলো উঠে গিয়েছে, একাধিক আবাসিক হোটেল বন্ধ হয়ে গিয়েছে, খাবার দাবার হোটেল বন্ধ হয়ে গেছে। এই নিউ মার্কেট আবার নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করেছিল। ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে সবে সবে, ট্যুরিস্টের পরিমাণ খুব বেশি বাড়েনি, কিন্তু মেডিকেল ভিসার পরিমাণ, যারা আজকে নিহত হয়েছে, এখানে যে 8 জনের কথা বলা হচ্ছে, প্রত্যেকে মেডিকেল ভিসা এসেছিল। এবং তার মধ্যে একটা পরিবার, পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেল। এর দায় কে দেবে? পশ্চিমবঙ্গ সরকার নেবে।
এই একেবারে কলকাতা মিউনিসিপাল কমিশন নেবে, না একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় নেবে, কে নেবে? এই দায় কার উপরে বর্তাবে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এই পরিবার শেষ হয়ে যাওয়ার কার দায় কে নেবে? রিতেশ তিওয়ারি তিনি যখন বক্তব্য রাখছিলেন তিনি একটা কথা বলছিলেন। তিনি বলছিলেন যে ইউক্রেন রাশিয়াতেও যুদ্ধ হচ্ছে, সেখানেও মানুষের প্রাণ যাচ্ছে। প্রাণ প্রতি জায়গায় যায়, ১৫০ কোটির দেশে প্রাণহানি বড় কোনো ঘটনা নয়। বড় কোনো ঘটনা নয়। এটা কিন্তু রিতেশ তিওয়ারি যেভাবে ব্যাপারটাকে লাইট করে দেওয়ার চেষ্টা করেছে, এতটা লাইট বিষয়টা নয়। এবং এই বিষয়টা নিয়েই কিন্তু মূলত প্রশ্ন উঠছে, ফায়ার অডিট কবে হবে, কবে এই হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বা এই ঘটনার পর এই ধরনের হোটেলের বিরুদ্ধে কোন রকম অ্যাকশনে যাবে কিনা। কারণ দুদিন আগে বীরভূমে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে ৬টা হোটেল দ্রুত ফায়ার অডিট করে ৬টা হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কি, কলকাতার ক্ষেত্রে এই ঘটনা যেহেতু বাংলাদেশের সাথে ঘটেছে সেটা ব্যতিক্রম হবে, না এখানে আরো কড়া অ্যাকশন দেখা যাবে, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। সারিকা। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে।